আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির সমস্যা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পাওয়ার নেই। তো আপনারা জানেন যে এইটা পাওয়ার নেই কেন, সেটার কারণ অনেকগুলো হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হতে পারে পাওয়ার বোর্ড থেকে, যেহেতু এটা পাওয়ার সিস্টেম, ডেলের এর আগে সবগুলো ছিল অ্যাডাপ্টার সিস্টেম। এই মডেলটি হলো পাওয়ার সিস্টেমের মডেলটি হলো SE2219HX। এই মডেলটি হলো একেবারে আপগ্রেড মডেল, দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার বোর্ড সিস্টেম করা। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলেছি। তারপরে আমাদের যেহেতু পাওয়ার নেই, আমাদের এই ফ্রেমটি পুরো বোর্ডটি খুলতে হবে। আর এই বোর্ডটি খুলতে হলে আমাদের এইখানে যে এলইডি কেবলটি আছে, মেনুর যে কানেকশনগুলো আছে, এলবিডিএস কেবল, এগুলো সবই ডিসকানেক্ট করে নিতে হবে এবং সার্কিট বোর্ডটিও আমাদের দেখতে হবে। তো সব কিছু আমরা খুলে নিচ্ছি। এখানে দুইটা স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো খুলতে হবে, তারপরে খোলা যাবে। আর দুই পাশে যে দেখতে পাচ্ছেন খুবই স্টিকার দিয়ে আটকানো, এটি খুবই শক্তিশালী স্টিকার। তো যাই হোক, আমরা সব কিছু খুলে নিই। এখন প্যানেল এলবিডিএসটিও খুলে নিব। আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কী সমস্যা, কেন হচ্ছে। এই পাওয়ার নাই, এই বিষয়টা অনেক রকমের হয়। তো এটার ক্ষেত্রে কী হয়েছে সেটা আমরা দেখব। তো আমরা তো অলরেডি চোখে কিছু একটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, পাওয়ার পোর্টের এখানে একটি লেগ ওপেন হয়ে রয়েছে, মানে এখানে ফায়ার করতে 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 ডিসকানেক্ট হয়ে রয়েছে। তো এই ফায়ারটা কিন্তু একদিন দুদিনও হয়নি, তো অনেক দিন হয়েছে। আর এই ফায়ারের পরে কিন্তু আমাদের যে মেন জায়গাটি আছে, পালসের যে আইসিগুলো আছে পাওয়ার সেকশনে, মসফেট এবং পালস আইসি বা অপটিক কাপলার, এখানে কোনো ক্ষতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের মূল যে পাওয়ার ইনপুট, সেই জায়গা যে একটি লেগ ওপেন হয়ে আছে। সেই লেগটি কেন ওপেন হলো, এখন বিষয় হলো যে আসলে আমরা এটা কিভাবে সমাধান করব। এটা শুধু লেগটি কি সোল্ডারিং করে দিলে হবে, সেটাও একটা বিষয়। তো আমরা সোল্ডারিং করি, আগে করে দেখি। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আর কিছু খারাপ না হতে পারে, আমাদের এটা কাজ করলে হয়েও যেতে পারে। তো যেহেতু আমাদের সামনে একটি সমস্যা আছে, আমরা এটা করিনি, তারপরে দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের লেগটি সুন্দর করে পরিষ্কার করে আমরা সোল্ডারিং করে নিয়েছি এবং আমরা পাওয়ার দিব। পাওয়ার দিতে হলে আমাদের আবারও সব কিছু কানেক্ট করতে হবে। তো আমরা প্যানেলের প্যানেল এলবিডিএস কেবলটি লাগাবো, আমরা মেনু কেবলটি লাগাবো, আমাদের ব্যাক লাইটটিও কানেকশন করব। তো আমরা মেনুটি লাগিয়ে নিলাম। এর পাশাপাশি আমাদের ব্যাক লাইট, সেটা কানেক্ট করে দিব। তারপরে আমরা পাওয়ার দিব। আর পাশাপাশি আমাদের তো প্যানেল এলবিডিএস কেবলটিও লাগানো লাগবে, যেহেতু আমরা ডাটাও দেখব। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ যে এটা হয়ে যাবে, আর আশা রাখাটাই বেটার। তো চলুন আমরা এটা লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা পাওয়ার দেবো, তবে একটি কথা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা সিরিজে পাওয়ার দেবো। বিসমিল্লাহ বলে লাগাবো। তো যাই হোক, দেখি কি হয়। আমাদের তো রেজাল্ট চলে আসছে, ডেল লেখাও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পেলেন যে এখানে ছোটো কাজে আমাদের বড় সমস্যার সমাধান হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছোট সমস্যা অনেক বড় দেখতে, মানে পাওয়ার নেই যেটা বড় বিষয়, কিন্তু হয়ে যায় ছোট কাজেও। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।